হ্যালো বন্ধুরা, চলে এসেছি নারায়ণী কিচেনে রোজকার মতন রেসিপি নিয়ে। আজকে হবে করলার পকোড়া। এরকম করলাগুলো দু ভাগ করে কেটে নেওয়া হয়েছে। আলু আমি সিদ্ধ বসিয়ে দেবো। গ্যাসটা ধরে নেব। হাতের টাইম কম বলে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেবো। আর আলুটা করলাটা দিয়ে দেবো অল্প একটু জল। এই করলাগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো। সিদ্ধ হোক, সিদ্ধ হয়ে যাওয়ার পর আবার ফিরে আসছে। এবার করলাটা আর আলুটা নামিয়ে নেবো, সেদ্ধ হয়ে গিয়েছে। কড়াটা বসিয়ে দেবো। এবার আমি প্রেসার কুকারে সিটিটা খুলে নেবো। করলা আলুগুলো ভাজা করে নেবো। এই দেখো করলা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলো সব নামিয়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দেবো। কড়াইয়ে দেবো তেল। ফোড়নে দেবো কালো জিরে, তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে কালো জিরে দিয়েছি। এবার দুটো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটো দেবো। সামনে থেকে করে লবণ, এক চামচ হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে পেঁয়াজ রসুন আদা সব একসঙ্গে পেস্ট করা আছে, বেটে দিয়ে দেবো। সেদ্ধ করা রাখা আলুগুলো দিয়ে দেবো। কারেন্টটা চলে যাচ্ছে বলে একটু ঝাপসা হয়তো দেখতে আমাদের অসুবিধা হবে। মশলা এটা এবার আমি নামিয়ে নেবো। কলার বীজগুলো এবার আমি ফেলে দেবো। কলাগুলো তো সেদ্ধ করে নেওয়া হয়েছে। এরকম কলা বীজগুলো এরকম করে ফেলে নিতে হবে। কলা বীজগুলো আমি সব এরকম করে সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো পুরবো। গ্যাসটা ধরিয়ে নেবো। কড়াইয়ে দেবো তেল। এখানে আমি বেসন নিয়েছি, বেসনে দেবো এক চামচ হলুদ,
হাফ চামচ লবণ, 1 চামচ কালো জিরে, এবার আমি বেসনটা মেখে নেবো। অল্প অল্প জল দিয়ে বেসনটা মেখে নেবো। এই মশলা আলুগুলো এবার আমি পুর করে নেবো। এই দেখুন এরকম করে মশলা আলুগুলো পুর করে নেবো। আর বেসন আমি চুবিয়ে নেবো।